ওয়ানডে ক্যারিয়ারে এই প্রথম কোনো ম্যাচে ১০ ওভার বোলিং কোটা পূরণ করতে পারলেন রিশাদ হোসেন। আজকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে মাঠে নামার আগে তারা আসলে রিশাদের উপর অনেক বেশি চাপই ছিল, কারণ আসলে খুব বেশি অপশন নিয়ে বাংলাদেশ দল একাদশটা সাজাতে পারেনি। রিশাদ মিরাজ দুইজন স্পিনার ছিলেন, সাথে ৩জন পেসার ছিলেন। ফলে রিশাদ যদি ১০ ওভার করতে না পারতেন বা তিনি যদি আসলে খুব বেশি রান খরচ করতেন, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দলকে ভুগতে হতো। বাংলাদেশ দল যদিও ম্যাচ হেরেছে, তবে আসলে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বোলার আজকের দিনে যদি আপনাকে খুঁজে বের করতে হয়, আপনি বোধহয় রিশাদের নামই নেবেন, কারণ 2টা উইকেট নিয়েছেন। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিরাট কোহলির উইকেটটা কিন্তু রিশাদ পেয়েছেন, এবং তিনি পুরো ম্যাচ জুড়ে যেভাবে বোলিং করেছেন সেটার প্রশংসা কিন্তু করাতে হয়। এবং সেই জায়গা থেকে তিনি যেভাবে উইকেটের সহায়তা নিয়েছেন, একটু স্লো হয়ে আসছিল উইকেট শেষের দিকে এসে, সেই জায়গা থেকে হেল্প নিয়ে তিনি যেভাবে তার বোলিংটাকে কাজে লাগিয়েছেন, সেটার প্রশংসা কিন্তু করতে হয়। টানা ১০ ওভার তিনি তার কোটাটা পূরণ করতে পেরেছেন, এটাও একটা বড় ক্রেডিট। খুব বেশি রান দেয়নি, 4-এর নিচে ছিল তার ইকোনমি, এবং 2টা উইকেট তিনি পেয়েছেন। এবং যেটা বলছিলাম যে এটাই তার ক্যারিয়ারে, ওয়ানডে ক্যারিয়ারে এবারই প্রথম তিনি ১০ ওভার বোলিং করার সুযোগ পেলেন। এবং তিনি যদি আজকে সেটা করতে না পারতেন, সেক্ষেত্রে হয়তো বা ক্যাপ্টেনকে সৌম্য সরকার কিংবা অন্য কারো হাতে বল তুলে দিতে হতো, সেটা হয়তো বা বাংলাদেশের জন্য একটু ডিফিকাল্ট হতো আজকের ম্যাচে। কারণ এই জায়গাটাতে মাহমুদুল্লাহ রিয়াদও যেহেতু ছিলেন না, ফলে আর কোনো স্পিনিং অপশন কিন্তু সেভাবে বাংলাদেশ দলের কাছে ছিল না। হয়তো বা সৌম্য সরকারের কাছে তারা যেতে পারতো, সে জায়গাটাতে একটা বড় স্বস্তির জায়গা রিশাদ এনে দিয়েছেন। ফলে আজকের ম্যাচে তো ঘাটতি তিনি পূরণ করেছেনই। এই রিশাদের কাছ থেকে আসলে পুরো টুর্নামেন্ট জুড়েই এই কাজটা বাংলাদেশ দল করতে চাইবে, এবং রিশাদকে এই ম্যাচে খেলানোটাও কিন্তু একটা বড় এবং গুরুত্বপূর্ণ ডিসিশন ছিল। আপনার হাতে হয়তো বা অন্য অপশন স্পিনাররা ছিলেন, তাদেরকে হয়তো বা আপনি চাইলে খেলাতে পারতেন, তবে রিশাদের ব্যাটিং বোলিং সব কিছু বিবেচনায় নিয়েই কিন্তু আসলে বাংলাদেশ দল তাকে খেলেছে। যদি মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাক করেন, সেক্ষেত্রে রিশাদ একাদশে থাকবেন কিনা সেই প্রশ্নও ছিল এবং এখনও আছে। তবে আজকের ম্যাচে তিনি যেভাবে পারফর্ম করেছেন, বোলিং হাতে তো বললামই, এবং ব্যাট হাতেও তিনি যেভাবে পারফর্ম করেছেন, 12 বল থেকে 18 রান করেছেন, হয়তো বা খুব বেশি না, তবে আপনি যখন একজন বোলারকে 8 নম্বরে নামাবেন, তখন আপনি তার কাছ থেকে এর চেয়ে বেশি এক্সপেক্টও করতে পারবেন না। আপনি তার কাছ থেকে এই 15 রান 20 রানই হয়তো বা আশা করবেন। ফলে 8 নম্বরে নামা একজন ব্যাটারও যখন 20 রান 25 রান, এবং আমরা জানি রিশাদ আসলে এর চেয়েও বেশি রান তিনি আসলে করে দিতে পারেন, সেই সামর্থ্য তার আছে। তিনি যদি দ্রুত উইকেট চলে যায় বা শেষের দিকে যদি দ্রুত রান তুলতে হয়, তিনি কিন্তু খুব দ্রুত রান তুলতে পারেন, 30-40 রান তিনি যোগ করে দিতে পারেন। এইটা আসলে বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় একটা স্বস্তির জায়গা হবে, যে শেষ দিকে এমন একজন ব্যাটার আছেন যিনি আসলে দ্রুত রান তুলতে পারেন। আর বোলিংটা তো তার মূল দায়িত্ব, এবং সেটা তিনি আজকে যেভাবে করেছেন সেটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট ছিল রিশাদের জন্য। রিশাদের কথা আসলে বিপিএল থেকেই বলতে হয়। বিপিএলও তিনি যেভাবে বোলিং করেছেন, ব্যাটিং করেছেন, বরিশাল যেই ম্যাচটা জিতে চ্যাম্পিয়ন হলো, সেই ম্যাচেও কিন্তু শেষ ওভারে 6 মেরে রিশাদ বরিশালকে চ্যাম্পিয়ন করেছিলেন। তার আগের ওভারেও তার ব্যাট থেকে একটা 6 এসেছিল। ফলে ব্যাট হাতে তিনি বারে বারেই নিজেকে প্রমাণ করেছেন। শেষ দিকে এসে যে তিনি 4-6 মারতে পারেন, সেটা তিনি বারবার প্রমাণ করেছেন। এবং একজন লেগ স্পিনারের উপর বাংলাদেশ দল আসলে অনেকদিন ধরেই ভরসা করতে চাইছিল, তবে আন্তর্জাতিক মানের সেই জায়গাতে 8-10 ওভার বোলিং করে দিতে পারবেন এমন কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে রিশাদ সেই জায়গাটাতে নিজেকে অনেক বেশি ইমপ্রুভ করেছেন, এবং সেই জায়গাটাতে 8 ওভার 10 ওভার তিনি কিন্তু নিয়মিতই বোলিং করতে পারেন। সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল। এবং তিনি যদি যেই পারফরমেন্সটা আজকের ম্যাচে করে দেখালেন, যে পারফরমেন্সটা তিনি বিপিএলে করেছেন কিংবা এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে করেছেন, সেটা যদি তিনি কন্টিনিউ করতে পারেন, তাহলে আসলে বাংলাদেশের জন্যই খুব বেশি ভালো হবে। বাংলাদেশ ম্যাচ হেরেছে, তবে হৃদয়ের সেই ব্যাটিংয়ের সেঞ্চুরি কিংবা রিশাদের এই বোলিং সাথে ব্যাটিং, এগুলো নিয়েই আসলে বাংলাদেশ আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে যেতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও 2টা ম্যাচ বাংলাদেশ খেলবে, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিপক্ষে, এবং ম্যাচগুলো হবে ডিফারেন্ট একটা কন্ডিশনে। সেই জায়গায় রাওয়ালপিন্ডিতে খেলা হবে, সেই জায়গায় তবে স্পিনাররা সেই ধরনের সুবিধা পাবেন না। তবে সেইখানেও রিশাদ কেমন বোলিং করতে পারেন বা ব্যাট হাতে কতটুকু উজ্জ্বল হতে পারেন, সেটা বাংলাদেশ দলের জন্য আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ 7-8 একজন প্লেয়ার, যেহেতু স্পেশালি আপনার কাছে এখন আর সাকিব আল হাসানও নেই, ফলে একজন অলরাউন্ডার তো বাংলাদেশ দল খুঁজতেই চায়, বা একাদশে একজন অলরাউন্ডার থাকলে যে কোনো অধিনায়কের জন্য এই কাজটা অনেকটা সহজ হয়ে যায়। ফলে সেই জায়গা থেকে রিশাদ বাংলাদেশ দলের জন্য একটা বড় এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন পরের 2টা ম্যাচে। অন্তত প্রথম ম্যাচে তার পারফরমেন্স সেই আশাই দেখাচ্ছে। রিশাদ বল হাতে যেমন পারফর্ম করেছেন, সেটা আমরা আশা করতে পারি যে পরের 2 ম্যাচেও তিনি সেটা ধরে রাখবেন, এবং বাংলাদেশও সেই ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.